জয়গুরু বন্দে পুরুষোত্তমম। সবাইকে জয়গুরু জানিয়ে আজকে আমি আলোচনা করব যে ভগবান ঈশ্বর কখন ভক্তের গালে চুমু খান, আদর করেন। এরকমই একটি সুন্দর ঘটনা। শ্রী শ্রী ঠাকুর তখন দেওঘরে আছেন। সেই সময় এক দাদা এসে শ্রী শ্রী ঠাকুরের কাছে দাঁড়িয়ে বলছেন যে ঠাকুর, আমার ভীষণ শরীর খারাপ, আপনি আমাকে বাঁচান। তখন ঠাকুর তাকে দেখে বলছে, সেই রসইসোনা মন্দিরে থাকেন বীরেন ভট্টাচার্য দাদাকে ডেকে বলছেন, ওই দাদাকে বাঁচাতে হলে একটা ঔষধ তৈরি করতে হবে, তার মধ্যে শঙ্খপুষ্পীটা যেন থাকে। তো সেই সময় শঙ্খপুষ্পীটা পাওয়া খুব মানে খুব দুষ্প্রাপ্য ছিল গাছটা। তো অনেক মানুষ চেষ্টা করতে লাগলো সেই গাছটা পাওয়ার জন্য, কিন্তু সেভাবে পাওয়া যাচ্ছে না। সেই সময় সেই আশ্রমে থাকতেন এক মালি সতীশ দাসদা। তিনি পাবনা থেকে শ্রী শ্রী ঠাকুরের সাথে দেওঘরে এসেছিলেন। তো সেই সময় হঠাৎ করে সে বাগানে কাজ করতো, তো প্রায় কদিন ধরেই তাকে দেখা যাচ্ছে না। শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে কয়েকজন দাদা জানালেন যে সতীশ দাসদাকে দেখা যাচ্ছে না। শ্রী শ্রী ঠাকুর সতীশ দাসদাকে খুঁজতে পাঠালেন, কোথায় সতীশ দাসদা? তো কেউ সেভাবে কোনো খবর দিতে পারল না। তারপর এক দাদা, তিনি ওই যশোরের দিক থেকে এসে বললেন, ঠাকুর, এক দাদাকে আমি দেখেছি কয়েকদিন ডিগরিয়া পাহাড়ের দিকে খালি গায়ে ঘোরাঘুরি করতে। তখন শেষে ঠাকুর লোক পাঠালেন যে ও দেখো দেখি ওটাই সতীশ হয় কিনা। তখন বেশ কিছু দাদারা গেল। শ্রী ঠাকুর যেন ঘরবার হচ্ছেন, তিনি যেন নিজেই যাবেন সতীশ দাসদার খোঁজ করতে। তারপর সেই দাদারা গিয়ে ওনাকে নিয়ে এলেন সেখান থেকে। যখন নিয়ে এলেন তখন দেখলেন শ্রী ঠাকুর যে ওর হাতে সেই শঙ্খপুষ্পী গাছ, তিনি যতটা পরিমাণ বলেছিলেন ততটা পরিমাণ তো অবশ্যই হবে। আর কি সুন্দরভাবে হাতে সে ধরে আছে। শ্রী ঠাকুর বললেন যে, কিরে, তো তুই কোথায় গিয়েছিলি? তো বলে তখন সতীশ দাসদা বলছেন, কেন ঠাকুর, তুমি যে বললে ওই দাদাকে বাঁচাতে হলে আর শঙ্খপুষ্পী গাছের দরকার, তাই তো আমি সংগ্রহ করতে গিয়েছিলাম আর নিয়ে এলাম। আর দাদারা আমাকে বলল যে আপনি নাকি আমার খুব জন্যে চিন্তায় আছেন, তাই আমি চলে এলাম। তখন শ্রী ঠাকুর তাকে ধরে আদর করছেন আর গালে চুমখাচ্ছেন, আদর করছেন আর গালে চুমখাচ্ছেন। তুই গিয়েছিলি শঙ্খপুষ্পী সংগ্রহ করতে আমি বলেছি বলে? বলছে, হ্যাঁ ঠাকুর, তাই তো আমি গেলাম। তারপর ঠাকুর বলছি, আর তুই খেতিস কি, থাকতিস কোথায়? বলছে, কেন, ওইখান থেকেই পাতা ডালপালা নিয়ে একটা ছোট চালা মতো করে নিয়েছিলাম, আর সেই বনের না জানা ফল তাই খেয়েই দিন কাটাতাম। তখন ঠাকুর বলছেন, তোকে একটুকু ভয় করেনি? বাঘ ভাল্লুক কত কি আছে বনে। বলছে, না ঠাকুর, আমার সবসময় তোমার মুখটা মনে পড়তো। আর একদিন একটা বাঘ এসেছিল, আমি সেই বাঘটাকে বললাম, তুই চলে যা, আমি আমার ঠাকুরকে কিন্তু বলে দেব তোর কথা। তখন শ্রী ঠাকুর বলছেন, তুই বললি, দেখ দেখ কি ডাকাত ছেলে, দেখ ও বাঘকে বলল আমার কথা নাকি বাঘটাকে বলে দেবে। এই হলে আর মানে ভক্তর হৃদয় যখন ভগবানের জন্য, ভগবানের কথা শোনার জন্য, তার কর্ম করার জন্য তার প্রাণ আকুলি বিকুলি করেন, তখন ভগবান থাকতে পারেন না, তারও প্রাণ তার জন্য ছটফট করে। ঠাকুর তাকে দেখছেন আর বারবার চমকাচ্ছেন, আদর করছেন। এই হলো ভক্ত আর ভগবানের লীলা। জয়গুরু, সবাইকে জয়গুরু। এরকমই যদি সুন্দর সুন্দর কাহিনী ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকবেন, আমাকে প্রেরণা দেবেন। জয়গুরু, সবাইকে জয়গুরু।